হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগ শেয়ার করছি। আজকে ব্লগটা অনেক ভোরবেলা শুরু করলাম। এখন ভোর 4:36 বাজে। এই ব্লগটা এত সকালে শুরু করার পেছনে একটা কারণ আছে, সব কিছুই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। প্রথমেই দেখো, এখন আমি বিছানাতে আছি, তারপর রেডি হয়ে উঠলাম, এখন টোটোতে উঠেছি, যাচ্ছি রায়গঞ্জ। বলেছিলাম আমার বাবার শরীরটা একটু খারাপ, বাবাকে ডাক্তার দেখাবো, তাই তাড়াতাড়ি চলে এসেছি রেডি হয়ে। এসে দেখি বাস স্ট্যান্ডও একদম ফাঁকা, কারণ আমরাই মনে হয় প্রথম গেছিলাম। তার আগেও বাস ছিল, সে বাস চলে গেছে, আর আমরা 6:05 বাস ধরেছিলাম। আর এখন যেহেতু এমনি ঠান্ডা, আর আজকে গত কয়েকদিনের থেকে সব থেকে বেশি ঠান্ডা পড়েছে। আজকে ডিসেম্বরের 30 তারিখ, তাই আজকে বেশ জমিয়েই ডিসেম্বরের শেষে, মানে বলতে গেলে বোঝাচ্ছে ডিসেম্বর যে এখন হ্যাঁ আমি শেষ হয়ে যাচ্ছি, এই জন্য একদম জমিয়ে ঠান্ডা পড়েছে। আজকে একদম ডিসেম্বরের 30, কালকে 31 তারিখ, 31st নাইট। তারপর এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি রায়গঞ্জে। দেখতে দেখতে না প্রায় 2.5 ঘন্টার মতো টাইম লেগেছিল। শীতের দিন বলে বেশি কষ্ট হয়নি। আর বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে দেখি একটা ফলের দোকান, বেশ সুন্দর ফল ছিল। আর তারপরে এখন আমরা যাব সবার প্রথমে আমার বাবার নার্সিংহোম, যেখানটায় ডাক্তার বসার কথা, উপসন্না নার্সিংহোম, সেখানটাতে। আমি আর বাবা টোটো নিইনি, দুজনে হেঁটে রওনা দিয়েছি যে চলো ঠিক খুঁজে বের করব। আর কাছেই তো, দেখো দেখতে দেখতে চলে এসেছি। এখন তো গুগল ম্যাপ, কোনো কিছুই অসুবিধা হয় না। এসে দেখি সব থেকে যেটা আমার পছন্দ হয়েছে এই সামনের বাগানটা। বিশ্বাস করো এত পছন্দ হয়েছে আমার, মানে এখানে এত রকমের গোলাপ আছে। তারপরে ভেতরে চলে এসেছিলাম, ভেতরে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে ডাক্তার বসতে লেট করেছিল। আর আমরা এখানটা অনেকক্ষণ বসেছিলাম, তবে একটু ঘোরাফেরা করছিলাম। পাশে একটা সুন্দর মন্দির ছিল মা কালীর, সেই মন্দিরটা এসে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো মা কালীটাও ভীষণ সুন্দর দেখতে। আমি আর বাবা আশেপাশটায় ঘুরে দেখছিলাম, যেহেতু রায়গঞ্জ সেভাবে আসা হয় না, মাঝে মধ্যে এসেছি আমি 2বার কি 3বার এসেছি, বাবা এসেছে অনেকবার। আর এই আজকে শীতের সকাল তো, বেশ 4:30, এখনও কুয়াশা কুয়াশা। এখন সকাল বাজে, এখন 10:30টার মতো তখন বাজবে হয়তো। আর দেখো চারপাশটা এখনও কুয়াশা। আর এসে তোমাদেরকে বললাম না বাগানটা দেখাবো, দেখো কত সুন্দর বাগানটা। এখানটায় কম করে মনে হয় 50 রকমের গোলাপ আছে, 50 রকম না হলেও 40 তো হবেই। গাছ আছে অনেক, বিশাল বড় বাগান। পুরো বাগানটা একবারে আমার ক্যামেরায় আসছে না, শুধু গোলাপি না, জারবেরিয়া, গাঁদা ফুল, সব রকমেরই গাছ আছে। গোলাপ যেহেতু শীতে গোলাপ বেশি ভালো ফোটে বলে গোলাপটাই হয়েছে খুব সুন্দর। আমার মনে হচ্ছিলো যদি একটা করে আমাকে ডাল দিত, আমি বাড়িতে নিয়ে গিয়ে বুনতাম, আমার বাড়িতে এত সুন্দর একটা বাগান থাকতো। যারা ফুল ভালোবাসে তারা হয়তো যেখানে ফুল থাকে সেখানেই চলে এসছে। কি বিভিন্ন রকমের গোলাপ ছিল। শীতকালে যেহেতু গোলাপটাই বেশি ফোটে বলে এখানে গোলাপটা বেশি হয়েছে। আর এই যে গাঁদা ফুলের গাছ, তোমাদেরকে বললাম যে সেই গাঁদা ফুলের গাছটাই আছে। অনেক বড় বাগান, নার্সিংহোমে ঢুকতেই বাগানটা। তারপরে সকালে কিছু খেয়ে আসা হয়নি তেমন, তাই এসে টিফিন করে নিলাম আমি আর বাবা, পরোটা। আর তারপরে আমাদের এখানটা এসে শুনি যে এখানটায় উনি আজকে বসবেন না, উনি প্রয়াসে বসবেন। আর প্রয়াসে যেটা ছিল সেটা বাস স্ট্যান্ডের পাশেই, 2 মিনিট। আমরা তো জানতাম না, আর আমরা এত দূর এসেছি ফালতু ফালতু। আমরা এখানে এসে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বসেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো আবার প্রয়াসে চলে আসলাম। প্রয়াসটা বাস স্ট্যান্ডের পাশেই, কিন্তু প্রয়াসের ভেতরের জায়গাটা ভীষণই ছোট। ভেতর সামনে থেকে বেশ বড়ই লাগছিল। আমি ভেতরে বসার জায়গা পাইনি, বাইরে বসেছিলাম অনেকক্ষণ। বাবাকে ভেতরে বসিয়ে রেখে এসেছিলাম, কারণ ওখানে বেশি জনকে অ্যালাউ করছিল না, ছোট জায়গার মধ্যে খুবই ভিড় হয়ে গেছিলো। অনেকক্ষণ আমি বাইরে বসেছিলাম, কারণ ডাক্তার আসার দেরি হচ্ছিল। আর ভেতরে এসে দেখো ক্যামেরাটা অন করে কত লোক, এখন তো তাও কম। তারপর ডাক্তার দেখানোর পরে তো ওষুধ নিয়ে নিলাম আমি আর বাবা, তারপরে বেরিয়ে পড়লাম। এখন যাব আগে হোটেলে, কারণ ভাত খাবো। এখন প্রায় 1টার মতো বাজে। আর এখানটায় এখনও বেশ কুয়াশা কুয়াশা, কারণ আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর যাওয়ার পথে তোমাদের যে ফলের দোকানটা দেখিয়েছিলাম, সেই ফলের দোকানে এখন এসেছি। তখন আমার ফলগুলো খুব পছন্দ হয়েছিল, তাই বাবা বললো চল তাহলে কিছু কিনি। ওই জন্য বাবা কমলা নিয়েছে। আর আপেলগুলো বেশ ভালো ছিল, কিন্তু আপেল খাবো না, কমলাই খাবো ভাত খেয়ে। তাই বাবা এতে কমলা বেছে নিচ্ছে। বেশি নেয়নি, আমাদের দুজনের জন্যই নিয়েছিল, 1/2 কিলো কমলা নিয়েছিল। বাবা ভেবেছিল দুপুরে খাওয়া দাওয়া করার পরে পাশে বসে কমলা লেবু খাবে। এইটা তারপরে চলে এসেছি হোটেলে ভাত খাওয়ার জন্যে। আমরা বাইরে গেলে সাধারণত নিরামিষ ভাত খাই, কারণ মাছ মাংস মানে ভেজাল, আর অত রিক্সও ভালো লাগে না। আর এখানে অনেক কিছুই ছিল,
ওই লেবু, লঙ্কা, 2 রকমের সবজি, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, এইসবই যথেষ্ট। খেয়ে দিয়ে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে, কারণ আর এখানে বেশ ভালোই ভিড়। আমার মনে হলো রায়গঞ্জ শহরটা একটু বেশি ঘিচিমিচি, আমি ঠিক জানি না। তারপরে এসে টিকিট কেটে বসেছিলাম, কারণ আমাদের বাস ছিল তখনও 45 মিনিট দেরিতে। আমরা এসে বসেছিলাম অনেকক্ষণ ওয়েটিং রুমে। টিকিটটা আগে কেটেছিলাম, ভাগ্যিস টিকিটটা কেটেছিলাম। এখন দেখো চলে এসেছি, এসে বাসে বসবো। আর সত্যি কথা একটা শেয়ার করছি তোমাদের সাথে, আমি যে সিটে বসেছিলাম তার পাশে ছিল জানলাতে কি যেন বমি করেছিল, কি বাজে একদম বিভৎস অবস্থা। আমি অনেক কষ্টে বসেছিলাম টিস্যু দিয়ে ঢেকে, কারণ সিট চেঞ্জ করার কোনো অপশন ছিল না। টিকিট যার আর কেউ চেঞ্জ করতে রাজি ছিল না। আমি তারপরে পাশে বসেছিলাম অনেক কষ্টে। আর এখন তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন 2:45 বাজে এখন। হ্যাঁ, তারপরে দেখো বাস দিয়ে যখন আমরা যাচ্ছি বাসে করে, তখন এত সুন্দর হলুদ চারিপাশটা, আমার এত ভালো লাগে হলুদ। এই ফুলটা ভীষণই পছন্দের, সবারই পছন্দ, কারণ হলুদ ফুল মানে সর্ষার ফুল সবাই পছন্দ করে। আর আজকে বাসে প্রচণ্ড ভিড় ছিল, দেখো একদম স্টেট বাসে অনেকে তো নিচেও বসেছিল। ভাগ্যিস আমরা টিকিটটা কেটেছিলাম। আর তারপরে আমরা যোধদিঘিতে নেমেছিলাম। এখানটা একটা বিখ্যাত নারায়ণ মন্দির আছে, এখানে সেই মন্দিরটা তোমাদেরকেও দেখিয়ে নিলাম। আমরা অনেকদিন আগে এসেছি, আমার দিতে বাড়ি এখানে। সেই মন্দিরটা দেখানোর পরে যে যোধদিঘি পুরো শহর মানে যে অঞ্চলটা একদম রাস্তাঘাট ফাঁকা, যেহেতু শীত। আর এখন প্রায় 3:30 পার হয়ে গেছে। এসে তারপরে আমরা মিষ্টি কিনে নিলাম, যেহেতু যাব হচ্ছে এখন আমার দিদা বাড়ি। আর দিদা বাড়ি যাওয়ার রাস্তাটাও ভীষণ সুন্দর, চারপাশে সবুজ। আমি প্রথমে এগুলোকে ঘাস ভেবেছিলাম, তারপরে দিদা বললো না, এগুলো গমের চারা ফেলেছে। দেখো একদম সবুজ আর হলুদ, এই দুটো কালারই আমার খুব ভালো লাগে। শীতের দিনে এই গ্রামের দৃশ্যগুলো মানে খুবই সুন্দর। যারা গ্রামে থাকে তারা এই দৃশ্যটাকে খুব সুন্দর উপভোগ করে। আর ওই ওপরে পাখিগুলো বসেছিল, চারিপাশটা হলুদ, একদম হলুদ, যতদূর চোখ যাচ্ছে শুধু হলুদ ছাড়া কিছু চোখে পড়ছে না। ভীষণ সুন্দর জায়গাটা। আর তারপরে আমরা দেখতে দেখতে চলে আসলাম দিদা বাড়িতে প্রচণ্ড বিড়াল ছিল, যেটা আমার খুব ভয় লাগে। এই যে দাদু এখানে ধান মারছিল, দাদুদের জমি আছে সেখানেই ধান হয়েছে। এই যে দাদু ওখানটায় মেশিনে যারা লেবার এসেছেন তাদের সাহায্য করছিল। আর দাদুদের একটা বড় পুকুর আছে, মানে এর আগে যখন এসেছিলাম তখন পুকুরটা ছোট ছিল, অর্ধেক ছিল। কিন্তু এবার এসে দেখছি দাদুরা বলছে যে পুকুরটাকে বড় করেছে, মাছ চাষ করে সাধারণত এখানে ট্যাংরা, মাগুর না, কাতলা মাছ, রুই মাছ, তারপর পাঙ্গাস মাছ, এই সমস্ত মাছই আছে। বিভিন্ন রকমের মাছ, তেলাপিয়া মানে মাছ যেরকম থাকে সব মাছই আছে। আমরা যখন আগে এসেছিলাম তখন তো জলে মাছের সমান ছিল, এত মাছ ছিল, এবারও তাই। তারপরে দাদুদের মানে যে দাদু বাড়িতে এসেছিলাম সেখানে ওদের নিজস্ব সর্ষার জমি ছিল। আর ওখানটা বিশ্বাস করো যত দূর দেখা যাচ্ছে শুধু হলুদ আর হলুদ। আমি তো মাঠেও নেমেছিলাম, ছবিও তুলেছি, সাথে অনেকগুলো ভিডিও করেছি। তুলতে ইচ্ছা করছিল না ফুলগুলো, কারণ এত সুন্দরভাবে ফুটেছিল। তারপর আর বেশি দেরি করিনি, চলে এসেছিলাম বাড়িতে। মাঠে খুব হাওয়া হচ্ছিল। আর বাড়িতে এসে দেখি দিদা বাড়িতে এত বড় একটা গোলাপের গাছ। গোলাপটাকে দেখো, এত সুন্দর গাছ যদি একটা আমার বাড়িতে থাকতো, আমার থেকে খুশি হয়তো কেউই হতো না। গাছটা বেশ বড়, অনেক দিনের পুরনো গাছ। এর আগেও এসে দেখেছিলাম 2 বছর আগে, তখন একটু ছোট ছিল, এখন বেশ ভালোই বড় হয়েছে। আর গোলাপগুলো ভীষণ বড়। আমিও 2টো ডাল এনেছি, সেই 2টো ডাল থেকে আমি 6টা ডাল করে সবগুলোকে বুনেছি, মানে বুনে নিয়ে তো এখনও চারা গজাতে দিয়েছি, শিকড় গজাতে, দেখা যাক হয় কি না। আর দেখো গোলাপটা ভীষণই সুন্দর, মানে গোলাপটাকে কীভাবে তোমাদেরকে বোঝাবো, এত সুন্দর গোলাপটা দেখতে ছিল, খুবই মিষ্টি কালারটা। একেই বলে হয়তো একদম ফুলের রানী গোলাপ। আমার গোলাপ খুব ভালো লাগে, কার কী লাগে জানি না, আমার নিজে খুব গোলাপ ভালো লাগে। আর তারপরে ছিল এখানে অনেকগুলো ছাগল, ওদের বাড়িতে অনেকগুলো ছাগল আছে। সব থেকে মিষ্টি ছিল ছাগলের বাচ্চাগুলো। আমি একটা বাচ্চাকে কোলেও নিয়েছিলাম, কিন্তু ভয় লাগছিল যেহেতু আমাদের বাড়িতে নেই, তো তাই একটু প্রথমে নিতে ভয় লাগে, যদি পড়ে যায় বা ওদের লাগে আমার আচমকা ধরাতে। নিয়েছিলাম, ছবি তুলেছিলাম, কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি। ছোট্ট ছাগলের বাচ্চাগুলো খুবই চঞ্চল। তারপরে দিদা আমাদেরকে চা বিস্কুট খেতে দিয়েছিল, মিষ্টি খেতে দিয়েছিল, সেগুলো আর ভিডিও করিনি।
তারপরে ওই যে গাছের ডাল নিয়েছি বললাম যে, নিয়ে টোটো ঢুকে পড়েছি। এখন প্রায় 5টার মতো বাজে, 4:51 বাজে এখন। এখন টোটোতে উঠে পড়েছি, কারণ এরপর যেতে বাড়িতে অনেকটাই টাইম লাগবে। আমাদের বাড়ি এখান থেকে প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগে। আর বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি, কিন্তু এখানটায় কোনো বালুরঘাটে বাস ছিল না, তাই এখানে আর দেরি করিনি। বাবাকে বললাম চলো বুনিয়াদপুর মোড়ে যাওয়া যাক, ওখানে গেলে অবশ্যই আমরা বাস পাবো। আর দেখো যা বলেছি তাই, এখানে একটা বাস ছিল, ওই জন্য আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যেন বাসটা চলে না যায়, কারণ এই বাস চলে গেলে অনেক রাত্রি হয়ে যাবে আমাদের বাড়ি যেতে। যেহেতু এটা লোকাল বাস ছিল, স্টেট বাস ছিল না, তাই আমাদের আসতে প্রায় 2 ঘন্টা টাইম লেগেছিল। আর এখন আমরা গঙ্গারামপুরে আসতেই, বুনিয়াদপুর থেকে গঙ্গারামপুর আসতে সর্বোচ্চ 20 মিনিট লাগে, এই বাসে লেগেছিল 40 মিনিট। আর এই গঙ্গারামপুর থেকে আমাদের বালুরঘাট আসতে অন্য বাসে 40 থেকে 45 মিনিট লাগে, আর এখানে লেগেছিল 1.5 ঘন্টা। আজকে সারাদিন এত জার্নির পর জার্নি, এখন চলে এসেছি বালুরঘাটে, আর শরীর চলছিল না। সত্যি বলতে চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ, আমারও আর বাবারও। বাবা চলে এসেছিলো দোকানে আমরা বেশিক্ষণ দেরি করিনি, শরীর দুজনেরই খারাপ ছিল। এমনিতে আজকে আমার ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আজকে আর বেশি বড় করব না। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে আমার ব্লগটা অবশ্যই জানিও আমার পাশে থেকেও, আর তোমরা অবশ্যই বলো কেমন রকমের ব্লগ দেখতে চাও, আর যারা আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ।